কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব মডেল নিয়ে। তো সবাইকে স্বাগতম জানাই বুটস্ট্র্যাপের বাংলা টিউটোরিয়ালে। আজকে আমাদের পার্ট 31। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। যাওয়ার পর পাঁচটা আমাদেরকে মডেল নিয়ে মডেলটা কি তা একটু দেখে নিতে হবে। তো আপনারা getbootstrap.com এর মধ্যে গিয়ে আপনারা এখানে ডকুমেন্টেশনে গিয়ে সার্চে গিয়ে মডেল লিখে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন, বা কম্পোনেন্টের ভিতর আমরা এখানে মডেলটা পেয়ে যাব। ঠিক আছে? তো এখানে মডেলটা দেখার আগে পাঁচটা আমাদের একটা এক্সাম্পল দেখতে হবে। তো আপনারা বিআইটিএম এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা, ওটার ভিতর চলে গেলে আপনারা জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করেন। দেখেন এখানে একটা পপ আপ মেসেজের মতো আসতেছে, যেটার মধ্যে আমরা সাইন ইন করতে পারবো এবং কি আমরা এখানে চাইলে সাইন আপ পর্যন্ত করতে পারবো। বাট সাইন আপের জন্য আলাদা একটা ফর্ম আছে, বাট এখানে যে সাইন ইনটা সেটার জন্য এখানে একটা পপ আপ মেসেজ আছে। ঠিক আছে? ওকে। তো যেটা এটাকে হলো মডেল, যে আমরা এখানে একটা বাটনের ভিতর ক্লিক করতেছি, দেন এখানে কি আসতেছে, একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে আসতেছে। ঠিক আছে? তো এটা মডেলের মাধ্যমে করা হয়। তো আজকে আমরা এটাই দেখবো। আপনারা বুটস্ট্র্যাপের এখানে গিয়ে একটু দেখে নিতে পারেন, একটু স্টাডি করে নিতে পারেন। তো আমি আর এখানে দেখতেছি না, আমি এখন কোডিংয়ে চলে গেলাম। যাওয়ার পর আমি যদি এখানে ডিভ একটা নিই এবং কি কন্টেনার এটা জাস্ট নিয়ে নিলাম, আপনারা চাইলে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। ঠিক আছে? ওকে। এখন এখানে আমাদেরকে একটা ডিভ নিতে হবে। ডিভের ক্লাস হবে মডেল। যে ডিভটা নেবেন ওইটা প্রথম ক্লাসটা হবে মডেল। ওই মডেলের ভিতর আপনাকে আরেকটা ডিভ নিতে হবে। ডিভের ক্লাসটা হবে মডেল ডায়ালগ। ওকে। মডেল ডায়ালগের ভিতরে আমাদেরকে আরেকটা ক্লাস নিতে হবে, সেটা হলো মডেল কন্টেন্ট। ঠিক আছে? তো এখানে যদি আমরা কিছু কন্টেন্ট লিখে দিই লরেমের 10 ওয়ার্ডের, এবং কি আমি যদি এটা সেভ দিই এবং ব্রাউজারটা আমি অলরেডি এটা এখানে ওপেন করে রাখছি, এখানে ক্লিক করলাম, আমার কিন্তু কিছুই আসে না। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে যে আমরা ক্লাসগুলো ইউজ করলাম এগুলা তেমন কোনো মানে আপাতত আপনারা দেখবেন না। ঠিক আছে? ওকে। তো এখানে আমাদের ফার্স্টে একটা কি করতে হবে, আমরা যদি এখানে একটু যাই, এখানে বাটনে ক্লিক করলে দেন তারপর আমার পপ আপ মেসেজটা আসতেছে। ঠিক আছে? তো আমাদের এখানে একটা কি দরকার, আমাদের এখানে একটা বাটন দরকার। তো আমি কন্টেনার পরে গিয়ে, বা আপনি এখানেও লিখতে পারেন, যে কোনো জায়গায় বাটনটা আপনার যে কোনো জায়গায় হলেই হবে। ঠিক আছে? তো আমি কন্টেনারের পরে গিয়ে জাস্ট একটা এখানে বাটন নিলাম, বাটনটা নিলাম, জাস্ট লিখে দিলাম ক্লিক হিয়ার। ওকে। এখানে গিয়ে আমি জাস্ট এখানে বিটিএন একটা প্রাইমারি কালার দিয়ে দিলাম এবং কি ব্রাউজারটা রিলোড করলাম। এখন আমার বাটনটা আসছে। তো আমার এখানে ক্লিক করলে কি আসার কথা, বাট আমার এখানে কিছুই আসতেছে না। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই ডিপটার সাথে এই বাটনটার একটা কি কানেকশন তৈরি করে নিতে হবে। তার জন্য আমাকে এখানে একটা আইডি নিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে একটা আইডি নিলাম কি মাই মডেল। এই আইডিটা আপনার ইচ্ছে মতো নিতে পারেন। আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি বাটনের মধ্যে গিয়ে আমাকে ফার্স্টে দুইটা স্পেশাল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এখানে। তো সেটা হলো কি ডাটা টগল লিখে আপনারা এখানে ভ্যালুটা দিয়ে দিবেন মডেল। ঠিক আছে? এবং কি আমাকে আরেকটা স্পেশাল অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হলো ডাটা টার্গেট। ঠিক আছে? তো এটার মধ্যে গিয়ে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এখানে যে আমরা আইডিটা নিলাম, সেটাই কপি করে পেস্ট করতে হবে। এখন যদি আমি এটা একটু সেভ দিই এবং ব্রাউজারটা রিলোড করি, আমার তাও কিছু হচ্ছে না, কারণ আমার এখানে আইডিটা ধরা হয় না। তো আপনারা এখানে কি করবেন, জাস্ট এখানে মাই মডেল যেটা, ওইটার ফার্স্টে গিয়ে জাস্ট একটা হ্যাশ দিয়ে দিবেন, হ্যাশ। ওকে, সেভ দেন, রিলোড করেন, এখন ক্লিক করেন। দেখেন এখানে আমার লেখাটা কিন্তু আসছে, ক্লিক করলে আসতেছে, আবার বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে। ঠিক আছে? তো আমাদের মডেলটা এখন কিন্তু কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে যে কন্টেন্টটা আছে আমি এটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমরা এটা যদি একটু সুন্দর করে লিখতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারি মডেল টাইটেল না, মেবি এটা হেডার হবে। আমরা একটু দেখে নিই এখান থেকে। ওকে, এটা হবে, এখান থেকে আমরা দেখে নিতে পারি। এটা ক্লাসটা হবে হেডার। ঠিক আছে? মডেল হেডার। তো আমরা জাস্ট এখানে হেডার দিয়ে দিলাম। আর আপনি এখানে চাইলে যে কোনো একটা ট্যাগ নিতে পারেন। আমি এখানে H4 নিলাম, এখানে বলে দিলাম মডেল টাইটেল। ঠিক আছে? আপনারা এখানে যে ট্যাগটা ইউজ করবেন সেটার ভিতর ক্লাস ইউজ করবেন, সেটা হবে মডেল টাইটেল। ঠিক আছে? ওকে। এখন এই ডিপটা মডেল হেডারের পরে গিয়ে আমরা আরেকটা ডিপ নিব,
সেটা হবে মডাল কন্টেন্ট। ঠিক আছে, তো এখানে গিয়ে জাস্ট আমরা এখানে যে কোনো একটা ট্যাগ নেব এবং লরেমের আমি 15 ওয়ার্ড নিলাম। ঠিক আছে, এবং কি মডাল কন্টেন্টের পরে গিয়ে আমি আরেকটা ডিপ নিব, সেটা হবে মডাল ফুটার। ঠিক আছে, এই ফুটারের ভিতর গিয়ে আমি দুইটা বাটন নেব, একটা হবে ক্লোজ বাটন, আর আমি এখানে ক্লাসটা দিয়ে দিই বিটিএন আমি ডার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা কপি করে নিলাম, এটা দিয়ে দিলাম ইনফো। ঠিক আছে, আর এখানে আমি ক্লোজের জায়গায় দিয়ে দিলাম সেন্ড। ওকে, এখন যদি ব্রাউজারটা আমি যদি একটু রিলোড করে নিই, তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু সবটাই আসতেছে। তবে আমার এখানে আমি একটা মিস্টেক করছি, সেটা হলো এখানে কন্টেন্ট হবে না, এখানে হবে বডি। কিভাবে আমি সেটা বুঝতে পারছি, এখানে যদি আমি একটু তাকাই, আমার এখানে এটা পাশে কোনো প্যাডিং নাই, ঠিক আছে, বা মার্জিন নাই। ঠিক আছে, যেটার কারণে আমি বুঝতে পারছি যে আমার ক্লাসটাতে মিস্টেক হয়েছে। এখন যদি আমি এটা সেভ দিই এবং ব্রাউজারটা আবার রিলোড করি, এখন দেখেন আমার কন্টেন্টটা এখন কিন্তু একটা প্যাডিং দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তো আমাদের এটা এভাবে কাজ করতেছে। আমরা যদি এখানে ক্লোজের মধ্যে ক্লিক করি, আমাদের এটা চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের এটা যাচ্ছে না। ঠিক আছে, তো এটা আমরা একটু পর দেখতেছি। এখন আমরা এই যে ক্লোজ বাটনটা নিয়ে যদি একটু কাজ করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট কি করব, জাস্ট এখানে আসবো, আসার পর আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ডাটা ডিসমিস। ঠিক আছে, জাস্ট এই অ্যাট্রিবিউটটা অ্যাড করে এটা ভ্যালু দিয়ে দিবেন মডাল। এখন যদি সেভ দিই, ব্রাউজারটা রিলোড করি, ক্লোজে ক্লিক করেন, এটা চলে যাচ্ছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন সাইন ইনে ক্লিক করতেছি, তখন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশনের মধ্য দিয়ে আসতেছে, যেটা আমাদের এখানে আমি যদি এখানে একটু দেখি, এখানে যদি দেখি আমাদের এটা কোনো অ্যানিমেশনের মাধ্যমে আসতেছে না। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আপনার জাস্ট এখানে ক্লাসের মধ্যে যে আমরা মডেলটা ইউজ করছি, এই ক্লাসে মডেলটার পরে একটা স্পেস দিয়ে আপনার জাস্ট এখানে বলে দিবেন ফেড। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটটা সরি এই ক্লাসটা বুটস্ট্র্যাপের নিজস্ব একটা ক্লাস। আমরা যদি এখানে রিলোড করি এবং কি ক্লিক করি, দেখেন এটা কিন্তু এখন অ্যানিমেশনের মাধ্যমে আসতেছে। একটু খেয়াল করুন, এখানে যখন ক্লিক করতেছি, এটা কিন্তু খুব একটা অ্যানিমেশন আছে এটার ভিতর। ঠিক আছে, ওকে, দেখতে কিন্তু এখন অনেকটা সুন্দর দেখা যাইতেছে অন্তত আগের থেকে। এখন আমি যদি এখানে ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করতেছি, তখন এটাও কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে এটা চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা আরেকটু দেখি, এখানে কিন্তু একটা ক্রস বাটন আছে। ঠিক আছে, এখানে একটা কিন্তু ক্রস বাটন আছে। তো ক্রস বাটনটা কিভাবে নিয়ে আসবো, সেটার জন্য আমরা এখানে যে আমরা মডেল হেডারটা ইউজ করছি, যে ডিপটা, এই ডিপটার পরে আপনি এই ডিপের মধ্যে আর কি জাস্ট আপনি H4 এর ফরেও লিখতে পারেন বা আগেও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি আগেই লিখতেছি। আমি এখানে একটা বাটন নেব। ঠিক আছে, এই বাটনটার মধ্যে জাস্ট আমি এখানে একটা ক্রস আনার জন্য আমি এখানে এন্ড টাইমস জাস্ট এটা দিয়ে দেব। ঠিক আছে, এখন আমি যদি এটা একটু রিলোড করি, দেখেন আমার এখানে কিন্তু একটা ক্রস আসছে, ক্রসটা কিন্তু এই পাশে আসছে। ঠিক আছে, তো এই কারণে আমরা যদি এই কারণে আমাদেরকে বাটনটা নিচে দিতে হবে। ওকে, এখন যদি একটু দেখি, হ্যাঁ এখন কিন্তু এটা রাইটে আসছে। ঠিক আছে, এখানে ক্লোজ করলে এটা যাচ্ছে না। ওকে, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমরা এখানে আসবো, এসে এখানে যে আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করছি ডাটা ডিসমিস, সেমটা আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, জাস্ট আমি এখানে অ্যাট্রিবিউটটা লিখে দিই ডাটা ডিসমিস, এখানে কি হবে মডেল। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, এখন আমি রিলোড করলাম, ক্লিক করলাম, বাটনটা আছে, ক্লিক করতেছে, আবার চলে যাচ্ছে। ঠিক আছে, বাট এদের বাটনটার মতো না, এদের বাটনটাতে কোনো বর্ডার নাই। তো আমরা জাস্ট এখানে একটা ক্লাস নিব এবং কি এখানে ক্লাসের মধ্যে বলে দিব ক্লোজ। এখন যদি আমরা একটু রিলোড করি এবং কি ক্লিক করি, দেখেন এখন কিন্তু কোনো বর্ডার নেই। ঠিক আছে, এবং কি এটা এখন হোভারও হচ্ছে, আমি এখানে ক্লিক করতেছি, এটা চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটার মধ্যে আরো কিছু এটা আমরা চাইলে সেন্টারে নিতে পারি, এটা বড় ছোট করতে পারি। সেটা কিভাবে, এটা একটু আমরা দেখি। যদি আমি চাই যে আমার এই মেসেজটা মাঝখানে শো করবে, এখন শো করতেছে উপরে, আমি চাচ্ছি যে এই জায়গায় শো করবে। ঠিক আছে, তো এটার জন্য কি করতে হবে, জাস্ট আমাকে এখানে যে ডায়ালগ আছে এখানের মধ্যে জাস্ট মডেল ডায়ালগ সেন্টার ইডি, জাস্ট লাস্টে সেন্টারে অ্যাড করবে। সেভ দিলাম, ব্রাউজারটা এখন রিলোড করে নিই। দেখেন এখন কিন্তু আমার বক্স যেটা আসছে এটা কিন্তু সম্পূর্ণটা মাঝখানে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা,
এখন আমাদের যে বক্সটা আছে এটা কিন্তু সাইজটা কিন্তু মিডিয়াম সাইজ আছে, ঠিক আছে। এদের যেটা এটা কিন্তু স্মল সাইজে আছে, সেটা আমরা এখন দেখবো যে এটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট আমি এই যে মডাল ডায়ালগ সাইনটা এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। বা মডাল ডায়ালগের পরে গিয়ে আমি এখানে লিখে দিলাম, পরে গিয়ে আপনার যদি এখানে মডাল, এখানে যদি আমি যদি এখন ছোট করতে চাই জাস্ট মডাল এসএমটা লিখে দিলাম, সেভ দিলাম, ব্রাউজারটা রিলোড করি, এখন ক্লিক করি, দেখেন এখন কিন্তু এদের মতোই ছোটভাবে আসতেছে, ছোট, ঠিক আছে। এখন কিন্তু আমার এই যে এই সাইজটা এটা কিন্তু স্মল। এখন আমি যদি এখানে বড় করতে চাই জাস্ট এখানে এসএম এর জায়গায় আমরা এলজিটা করে দিব, সেভ দিলাম, ব্রাউজার রিলোড করলাম, ক্লিক করলাম। এখন দেখেন আমাদের বক্স যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কি লার্জ ভাবে আসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আমাদের এটা কিন্তু নর্মালি মিডিয়াম যেটা ওইটাই ভালো লাগে। আর মিডিয়ামের জন্য আপনাকে কোনো ক্লাস ইউজ করতে হবে না, ডিফল্টভাবে এটা মিডিয়াম ভাবেই থাকে, ঠিক আছে, যেমন এটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আর মডেল নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আপনারা এখানে একটু স্টাডি করে নেবেন, আশা করি বাকিটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটু স্টাডি করে নিলে আর বেশি কিছু এখানে দেখানোর মতো আমার মনে হয় না আছে, তাও আপনারা এখান থেকে একটু স্টাডি করে নিন। তো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়াল থেকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি ভিডিও ডিসক্রিপশনে আমি বুটস্ট্র্যাপের কি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।